আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আমি তোমাদের মাস্টারমশাই। আমার নাম শঙ্কর দেবনাথ। তোমাদের জন্যই আমার ইউটিউবে আসা, ধরতে গেলে তোমরাই আমার অনুপ্রেরণা। আজ তোমাদের জন্যই আমি আজ এই জায়গায় এসে উপস্থিত। আমার শিক্ষা সদনের সমস্ত ছাত্রছাত্রীদের সবার আগে সম্বর্ধনা জানাই যে তাদের অনুপ্রেরণাই আজ আমাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আজ তোমাদের জন্য আমার একটা ছোট্ট উপস্থাপনা। তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ, তোমরা অর্থাৎ যারা এতদিন উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছিলে, আজ তোমরা কলেজের দোরগোড়ায় যেতে চলেছো। তো তোমাদের জন্যই আজকে আমার এই প্রথম ভিডিও, বা আমি নিজেকে উপস্থাপন করে তোমাদের জন্য ভিডিওটা করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সহযোগিতাই আমার একান্ত মাপকাঠি, মানে তোমাদেরকে নিয়েই আমার এগিয়ে যাওয়ার প্রধান লক্ষ্য। ধরতে গেলে আমার অন্ধের জ্যোষ্ঠী হচ্ছে তোমরা। তো আমি আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্যার শঙ্কর দেবনাথ বলছি। তো তোমাদের কাছে আমার এইটুকু আশা বা কামনা, তোমাদের অনুপ্রেরণায় আজ আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করতে পেরেছি। তোমরা আমাকে অনেক দিন ধরেই বলে এসছো যে স্যার আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলুন, বা আপনি যেমনভাবে সাজেশান গ্রুপে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, তেমনভাবে ইউটিউবে পোস্ট করুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। বিশেষ করে আমার শিক্ষা সদন টিউটোরিয়াল হলের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা, তারা সকলেই আমাকে মোটিভেশন করেছে ইউটিউবে আসার জন্য। তো আমার নিজেকে উপস্থাপন করে ভিডিও করার একটাই উদ্দেশ্য, তোমরা যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তারা হচ্ছে আমার ভিডিওর মূল টপিক আজকের। তো তাদেরকে নিয়েই আমার এই উপস্থাপনা। তো তোমরা অনেকেই যে যার নতুন নতুন কলেজে ভর্তি হচ্ছ, তোমরা এতদিন উচ্চ মাধ্যমিক স্কুলের আন্ডারে ছিলে, স্কুলের বেড়াজাল পেরিয়ে তোমরা আজ ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিয়েছো বা নিচ্ছ, এখনও পর্যন্ত অ্যাডমিশন চলছে। তো তোমরা অনেকেই ঘাবড়ে যাচ্ছ, তোমাদের এই কলেজে নাম এসছে, ওই কলেজে নাম আসেনি, যে ফার্স্ট প্রেফারেন্সের কলেজে নাম আসেনি, সেকেন্ড প্রেফারেন্সের কলেজে নাম এসছে। তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছে, তোমরা তোমাদের প্রিয় সাবজেক্ট পাচ্ছ না, যেই সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও সেই সমস্ত সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ না। তো আমার ছোট কথায় বলতে চাইছি, তোমরা কেউ চিন্তা করো না। তোমরা যদি না তোমাদের মনের মতো সাবজেক্ট পেয়ে থাকো, তাহলে তোমরা আবার 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে আবার নতুন করে মপআপের ফর্ম ফিল আপ হবে, তখন তোমরা সেখানে ফর্ম ফিল আপ করো। তো তোমাদের আশা করছি তোমরা তোমাদের নিজস্ব যে পছন্দের কলেজগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার তোমাদের সামনে নিজেকে ধরা দেওয়ার একটাই কারণ, অনেক ইউটিউবার রয়েছেন, বা আমি কাউকে অপমান করছি না, আমি কাউকে ছোট করে কোনো কথাই বলছি না, অনেক ইউটিউবার রয়েছেন যারা আমার নাম ভাঙিয়ে অনেক কিছুই করছেন। তো তারা আমার নামে আলাদা আলাদা জিমেল খুলে তারা অন্য অন্য ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে। এগুলো কি হচ্ছে? আমরা তো, তিনিও একজন মাস্টারমশাই, আমিও একজন মাস্টারমশাই, বাকি যারা রয়েছেন তারাও তো একজন মাস্টারমশাই। আমরা তো, তোমরা হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা, যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদেরকে মোটিভেশন করার জন্যই আমাদের ইউটিউবে আসা। বা তোমরা যারাই বাড়িতে বা অন্য কোনো গৃহশিক্ষকদের কাছে পড়ো, তারা সবাই তোমাদের কাছে, তারা হচ্ছে তোমাদের অনুপ্রেরণা। তো তারাই যদি তোমাদেরকে সঠিক পথ না দেখিয়ে অন্য ছল চাতুরি করা শেখায়, তাহলে তোমরা তো সেরকমভাবেই জানবে বা শিখবে। তো কয়লার, কয়লার মধ্যেই কিন্তু হিরে পাওয়া যায়। তো সেই হিরেকে কিন্তু সবাইকে খুঁজে নিতে হয়। তো আমি কাউকে অপমান করে কোনো কথা বলছি না, কাউকে ছোট করে কোনো কথা বলছি না। তারাও তো এক একজন স্যার, তারাও তো এক একজন মাস্টারমশাই, তাদের কাছেও অনেক ছাত্রছাত্রী রয়েছে। তো তারা যদি আমার নামে অন্য কাউকে কোনো কথা বলে, বা আমি যদি তাদের নামে অন্য কাউকে কোনো কথা বলি, তাহলে তার সঙ্গে একটা অশিক্ষিত লোকের পার্থক্য কোথায় রইল? তো তাই বলছি, হিংসা করে তো কোনো কিছুতে লাভ নেই। সেও তার মতো কাজ করছে, করুক, আমিও আমার মতো কাজ করছি, করি। বাকির যারা কাজ করছে তারা করুক না। তা আর আমাদের উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদের সঠিক পথে পরিচালনা করা। কিন্তু এর মধ্যে দিয়ে এত হিংসি, এত রাগারাগি, এই সমস্ত কিছুর কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তো যাক, আমি অনেক কিছু কথা হয়তো বলে ফেললাম। আমার এই ভিডিওটা দেখলে অনেকের গায়ে বড় বড় ফোসকাও পড়তে পারে। তো আমার কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলা নয়, আমি জাস্ট তাদের কাছে
মানে শো করার চেষ্টা করছি তারাও যেমন একজন মাস্টারমশাই, আমিও একজন মাস্টারমশাই। তো আমি যেমন তাদের সম্পর্কে কোনো কাউকে কোনো বাজে কথা বলি না, তো তাদেরও সেই নৈতিকতাটা থাকা উচিত যে আমার বিরুদ্ধে কাউকে যেন কোনো রকম কোনো কথা না বলে। আর আমার কিন্তু একটাই জিমেল, আমার যেই চ্যানেলটা রয়েছে, আমার যে শিক্ষা সদন টিউটোরিয়াল হলে আমার ফটো দিয়ে যে জিমেলটা রয়েছে, ওটাই কিন্তু একমাত্র আমার জিমেল। এছাড়া আমার কিন্তু আলাদা কোনো জিমেল নেই। আমি কাউকে কারোর ভিডিওতে যেগুলো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কাউকে কোনো কমেন্ট করতে যাই না। তো অনেক কিছু বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। কারোর যদি খারাপ লাগে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কারোর খারাপ লাগে আমার কথাগুলো, লাগতেই তো পারে, তো সেই কারণে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি তো এই ইউটিউবে এসেছি নতুন, আগে থেকে তাদের মতো এত ফলোয়ার্স বা এত সাবস্ক্রাইবার নিয়ে আমি বসে নেই। আমার ছোট্ট চ্যানেল। তো তোমরা সবাই সকলে যেভাবে আমাকে সাহায্য করে আসছো বা যেভাবে তোমরা আমাকে মোটিভেশন করছো, যেভাবে তোমরা সকলে আমার পাশে রয়েছো, আমি তোমাদের কাছে খুবই উপকৃত। তো এবার আমার যে বিষয়, সেই বিষয় নিয়ে আমি কথা বলি। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তো তারা ভাবছে নতুন করে কলেজে যাচ্ছি মানে তাদের একটা করে শিং গজিয়ে গেছে বা পেছনে একটা করে লেজ গজিয়ে গেছে, এরকমটাই সবাই ভেবে থাকে যারা নতুন কলেজে যায়। তো আলটিমেট এর ভেতরে থাকা যে রহস্যটা তারা কিন্তু কেউই বোঝে না। এতদিন হঠাৎ করে কোনো একটা ছোট্ট মাছ পুকুরে ছিল, পুকুর থেকে তার নদীতে যাওয়ার কথা। তো উচ্চ মাধ্যমিক গণ্ডির পর এখন শিক্ষা ব্যবস্থা তো কারিকুলাম সিস্টেম এমন করা রয়েছে, এই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম করে দিয়ে তোমরা হচ্ছে পুকুরের সেই ছোটো ছোটো পুঁটি মাছগুলো, সেই পুঁটি মাছগুলোকে হঠাৎ করে নদীতে না দিয়ে ডাইরেক্ট সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ভাবতে পারছো সেই পুঁটি মাছের জীবনটা কতটা ওষ্ঠাগত হয়ে উঠছে। তো তোমরা ভাবছো এই এখন আনন্দে পড়ে কলেজে যাব, নতুন নতুন ড্রেস পরে কলেজে যাব, নতুন নতুন ক্লাস করব। ছেলেরা ভাবছো তারা স্যুট বুট পরে কলেজে গিয়ে যেটা করতে ভালোবাসে, আর মেয়েরা ভাবছো তোমরা কলেজে গিয়ে লিপস্টিক পরে সুন্দর সুন্দর সেজে কলেজে যাবে। কিন্তু আলটিমেট যখন পড়াশোনার চাপটা যখন পড়বে, এই ফার্স্ট সেমিস্টার এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যখন সেমিস্টার সিস্টেমে ঢুকবে না, তোমাদের জীবনটা পুরো একদম হেল হয়ে যাবে। যাকে বলে একটা মানুষের জীবন নরকে পরিণত হবে। এছাড়া আর কিচ্ছু নয়। আমি কাউকে ভয় দেখাচ্ছি না। আমার প্রথম থেকে তোমাদের সতর্ক করার একটাই কারণ যে তোমরা যেমন স্কুল লেভেলে পড়াশোনাকে কন্টিনিউ করেছিলে, কলেজ লেভেলেও পড়াশোনাকে সেইভাবে কন্টিনিউ করো। অভ্যাসটা ঠিকঠাক রাখো, প্রত্যেক দিন যেন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়াশোনার পেছনে দিতে পারো, সেইভাবে পড়াশোনা করো। তাহলে দেখবে আর কেউ কোনো দিন সাপ্লি পাবে না। এই সাপ্লি নামক বস্তুটা ক্যালকাটা ইউনিভার্সিটি আর খুঁজেই পাবে না, আমি যদি বলে থাকি। আর আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সাপোর্টে আছি। তোমাদের যে সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হবে, অনার্স পেপার থেকে শুরু করে পাস পেপার, আমি সমস্ত সাবজেক্টের সাজেশন প্রোভাইড করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফার্স্ট সেমিস্টারে নতুন করে হোয়াটসঅ্যাপের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। সেই গ্রুপে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। আর তোমাদের কটা সাবজেক্ট কী পড়তে হবে, তো তোমরা তো ফর্ম ফিল আপ করেছো, ফর্মে দেখেছো তোমাদের মাত্র 3টে সাবজেক্ট। যারা অনার্সের স্টুডেন্ট তারা দেখেছো একটা অনার্স পেপার, দুটো মাইনর পেপার। তো অনেকে হয়তো জানোই না যে মাইনর বিষয়টা কি, কোন সেমিস্টারে কাকে কোন মাইনর পেপারটা পড়তে হবে। আর যারা পাসে ফর্ম ফিল আপ করেছো তাদের দুটো এমডিসি পেপার পেয়েছো, মানে দুটো পাস পেপার, আর তার সঙ্গে একটা মাইনর পেপার পেয়েছো। তো এছাড়াও এই সাবজেক্টগুলো ছাড়াও তোমাদের আরও অনেক সাবজেক্ট তোমাদের নিয়ে পড়তে হবে। সেই সমস্ত বিষয় আমি তোমাদের স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, কখন কোন সাবজেক্টটা আসবে, কিভাবে সেই সাবজেক্টটা পড়বে, কখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতে পারে, বা এর পরে তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে, সেই ভবিষ্যতের একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদের একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা দেখো তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে। তো তোমাদের তো আমি বললাম কি কি সাবজেক্ট পড়তে হবে, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে, যারা অনার্সের স্টুডেন্ট তাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে একটা অনার্স পেপার, একটা মাইনর পেপার। তোমরা যারা অনার্সের ফর্ম ফিল আপ করেছো তোমাদের সাবজেক্টের সঙ্গে দেখো দুটো করে মাইনর পেপার দেওয়া রয়েছে। কেউ ধরো হিস্ট্রিতে অনার্স, তো তার মাইনর পেপারে আছে কারোর এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, যে দুটো মাইনর পেপার আছে। প্রথম মাইনর পেপারটা তোমাকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, এবং দ্বিতীয় মাইনর পেপারটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। তার সঙ্গে তোমাদের পড়তে হবে একটা আইডিসি সাবজেক্ট। আইডিসি সাবজেক্টটা কি, এই যে তোমাদের
কলেজ ভেরিফিকেশন হবে 25 তারিখে। তোমরা যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ 25 তারিখে কলেজ ভেরিফিকেশন হবে। তারপরে তোমাদের একটা কলেজে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য তোমাদের আইডিসির ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের 3টে সেমিস্টারে 3টে আইডিসি পেপার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে একটা আইডিসি পেপার পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে একটা আইডিসি পেপার পড়তে হবে এবং থার্ড সেমিস্টারে আর একটা আইডিসি পেপার পড়তে হবে। ধরো তুমি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তোমার পল সায়েন্স এবং এডুকেশান মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে। এই 3টে সাবজেক্ট ছাড়া তোমাকে 3টে আইডিসি পেপার নিতে হবে। ধরো তা সেটা হতে পারে জিওগ্রাফি, হতে পারে সোশিওলজি, হতে পারে ফিলোসফি, হতে পারে ইকোনমিক্স। এরকম মোট 3টে সেমিস্টারের জন্য 3টে আলাদা আলাদা আইডিসি পেপার নিতে হবে। এই হচ্ছে আইডিসি পেপার। এইসি পেপার তোমাদের মোট 4টে পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে একটা এবং ফোর্থ সেমিস্টারে একটা। তোমরা ফর্ম ফিল আপের সময় যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের সময় করবে কি, এইসি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার রাখবে ইংলিশ, কম্পালসারি ইংলিশ, এটা তোমাকে পড়তেই হবে। এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে লাগবে বাংলা, কম্পালসারি বাংলা, এটা তোমাকে পড়তেই হবে। এবার সেক পেপার কি, সেক হচ্ছে যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের 3টে সেক পেপার পড়তে হবে। যে সে যদি হিস্ট্রি অনার্স বা বাংলা অনার্সের স্টুডেন্ট হয়, বাংলা সেক 1, বাংলা সেক 2 এবং বাংলা সেক 3, 3টে সেক পেপার পড়তে হবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে। এবং 2খানা সিভ্যাক পেপার পড়তে হবে। সিভ্যাক কি, সিভ্যাক হচ্ছে একটা হচ্ছে কম্পালসারি ENVS ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এই 2টো পেপার, মোট 7টা পেপার অনার্সের স্টুডেন্টকে 7টা পেপার পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টদের। এবং সেকেন্ড সেমিস্টারে আবার যখন তোমরা উঠবে সেকেন্ড সেমিস্টারে, তখন তোমাদের বলে বুঝিয়ে দেবো কী কী পেপার তোমাদের পড়তে হবে। সেম অ্যাজ পাসেদের ক্ষেত্রে দেখো, পাসেরা 2টো সাবজেক্ট পেয়েছো, 2টো সাবজেক্ট রয়েছে আর একটা মাইনর সাবজেক্ট রয়েছে। তোমাদের পাসেদের যে মাইনর সাবজেক্টটা রয়েছে সেটা তোমাকে এখন পড়তে হবে না। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে কোনো সাবজেক্ট পড়তে হবে না। তোমাদেরকে যে 2টো সাবজেক্ট রয়েছে, বাংলা ইতিহাস ধরো রয়েছে, বাংলা আছে, ইতিহাস আছে এবং পল সায়েন্স তুমি মাইনর নিয়েছো, এই পল সায়েন্স মাইনর সাবজেক্টটা তোমাকে পড়তে হবে থার্ড সেমিস্টারে গিয়ে। বাংলা এবং ইতিহাসের 2টো পাস পেপার MDC 1 এবং MDC 1.1, 2টো পেপার তোমাকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। মাইনর পেপার হিসেবে কিছু থাকবে না, অর্থাৎ 2টো MDC কোর্সে 2টো MDC পেপার, একটা IDC পেপার থাকবে। তোমাদেরও তাই IDC একটা থাকবে, AEC একটা থাকবে, SEC তোমাদের ক্ষেত্রে হবে কি, সেক পেপার সেক 1 হবে। তোমরা পাসের স্টুডেন্ট যেহেতু, তোমাদের যে 3টে সাবজেক্ট রয়েছে সেই 3টে সাবজেক্টের 3টে সেক পেপার পড়তে হবে। অনার্সদের যেমন একটা সাবজেক্টের 3টে সেক পেপার পড়তে হবে, তোমাদের পাসেদের 3টে সাবজেক্টের 3টে আলাদা আলাদা সেক পেপার পড়তে হবে। ধরো তোমার 1 নম্বর সাবজেক্ট ইতিহাস, তাহলে ফার্স্ট সেমিস্টারে পড়বে ইতিহাসের সেক। 2 নম্বর সাবজেক্ট এডুকেশান, সেকেন্ড সেমিস্টারে পড়বে এডুকেশানের সেক। এবং মাইনর সাবজেক্ট ধরো পলিটিক্যাল সায়েন্স, তাহলে থার্ড সেমিস্টারে পড়বে পলিটিক্যাল সায়েন্সের সেক। এবং সিভ্যাকও তাই, সিভ্যাকে 2টো পেপার পড়তে হবে, সিভ্যাক 1.1 এবং 1.2, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে ENVS। এই হচ্ছে তোমাদের কারিকুলাম, এই হচ্ছে তোমাদের সাবজেক্ট প্যাটার্ন। এরপরেও যদি কারোর কোনো কিছু বোঝার অসুবিধা থাকে, তোমরা আমার এই ভিডিওর কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছো, তোমরা সব রকম সাহায্য আমার কাছ থেকে পাবে। যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও, বা কারোর যদি প্রয়োজন থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এই বিষয়টা বুঝতে পারলাম না স্যার, আমি তোমাদের যথারীতি বুঝিয়ে দেবো, বা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, আমাকে ফোন করে তোমরা ব্যাপারটা পরিষ্কার বুঝে নিতে পারো। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, এবং কলেজের পড়াশোনা মন দিয়ে চেষ্টা করো, প্রথম থেকে ধরে ধরে পড়াশোনা করার। একদম গাফিলতি দেওয়ার চেষ্টা করো না যে কলেজে গিয়ে সেই একদম শেষ রাতে গিয়ে পড়াশোনা করবে, তাহলে কিন্তু কোনো দিন আর সাপ্লি ক্লিয়ার করতে পারবে না। প্রত্যেক সেমিস্টারে সাপ্লি আসতেই থাকবে, তাই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমি তো তোমাদের পাশে আছি, সব রকম হেল্প করার জন্য, সব রকম সাজেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।